মন্দিরে হামলা, সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং নির্যাতনের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল শুক্রবারের মতো আজ শনিবারও শাহবাগ মোড়ে এ বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীদের অন্যতম দাবিগুলো হলো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। বক্তারা বলেন, আমরা এই স্বাধীনতা দেখতে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে না পারলে আমাদের অন্যত্র পাঠিয়ে দিন, আমাদের এই জুলুম, নির্যাতন, হত্যা থেকে রেহাই দিন। আমরাও দেশের নাগরিক, আমাদেরও অধিকার আছে বাঁচার, শান্তিতে বসবাস করার। হচ্ছে বারবার আমাদের গ্রামে অনেক জায়গায় পড়ে গেছে, তারা প্রতিনিয়ত ধর্ষিত হইতেছে, আমাদের মা বোন একদমই সুরক্ষিত না সেখানে। তো আমরা এখান থেকে তাদের জন্য প্রোটেস্ট করতেছি, যাতে করে আমার কোনো মা বোন আর ধর্ষিত না হয়, আমাদের কোনো বাড়ি লুটপাট না হয়, যাতে তার জন্য আমরা প্রোটেস্ট করতেছি। আমরা যাতে করে সম আইন পাই, আমাদের যাতে করে মন্ত্রণালয়ের একটা পাই, যাতে করে আমাদের উপরে আর অ্যাটাক না হয়। অত্যন্ত দুঃখের বিষয়, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই বাংলাদেশের 1.5 কোটির বেশি হিন্দু সহ প্রায় 3 কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের লুটপাট করা হচ্ছে, আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এই আন্দোলনে, বিগত আন্দোলনে আমরাও কিন্তু এই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রক্ত দেওয়া হয়েছে। আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সানুগ্রহ বিনীত আবেদন, এই মুহূর্তে সংখ্যালঘুদেরকে বাঁচান, তাদের ধর্ষণ থেকে মুক্ত করুন, তাদের নির্যাতন থেকে বন্ধ করুন, তাদের বাড়িঘর থেকে পুরানো থেকে বন্ধ করুন, তারা যাতে ভারতে পালিয়ে না যায় তার ব্যবস্থা করুন। বক্তারা আরো বলেন, আজ বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায় ঘোষণা দিয়ে 4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। সেখানে বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ সনাতনীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সনাতনীরা উপস্থিত ছিলেন।